The annual sales of Sergel crossed 1000 crore টাকা this year. রিসেন্টলি দ্য ডেইলি স্টারে এরকম একটি আর্টিকেল ছাপা হয়েছিল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন সার্জেল সবচেয়ে বেশি বিক্রি হওয়া ঔষধ? কেন বাংলাদেশের মানুষজন গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল ড্রাগস অর্থাৎ গ্যাসের ঔষধ সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকে? চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের পর্বে। ইসোমেপ্রাজল যা সার্জেল নামে, ইসোমেপ্রাজল ম্যাগনেসিয়াম যা ম্যাক্সপ্রো নামে, অমিপ্রাজল যা সেক্লোলোসেকটিল ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়। এগুলো মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা গ্যাস্ট্রোলজিক্যাল এবং অ্যান্টি আলসারেশন ড্রাগস বা মেডিসিন ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত। গ্যাস্ট্রোলজিক্যাল মেডিসিনসগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ বাংলায় বললে পরিপাকতন্ত্রে নানাবিধ অসুখ যেমন পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ এবং হাইপার অ্যাসিডিটি রিলেটেড প্রবলেমস, এসব ক্ষেত্রে এই মেডিসিনসগুলো ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি আরও নির্দিষ্টভাবে বলি তাহলে এই অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল যেগুলো বাজারে ভিন্ন ভিন্ন ট্রেড নামে পরিচিত, এগুলো মূলত প্রোটন পাম্প ইনহিবিটর এই গ্রুপ বা ক্লাসের মেডিসিনস, যা আমাদের স্টমাক বা পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমানোর মাধ্যমে কাজ করে থাকে। ডেইলি স্টারের সেই আর্টিকেলটিতে বলা হয়েছে বাংলাদেশে 2024 সালে টপ সেলিং ড্রাগসগুলো হলো সার্জেল যা বাৎসরিক বিক্রি দাঁড়িয়েছে 1000 কোটি টাকা, ম্যাক্সপ্রো 486 কোটি টাকা, প্যান্টোনিক্স 376 কোটি টাকা, এর পরপরই রয়েছে নাপা 338 কোটি এবং সেফ 3 274 কোটি অ্যাকর্ডিং টু আইএমএস হেলথ। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম্বারেই রয়েছে এই মেডিসিনসগুলো। এমনকি 10টি টপ সেলিং ড্রাগ ব্র্যান্ডস এর মাঝে 5টি হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মেডিসিনস ব্র্যান্ডস। সুতরাং বাংলাদেশে এই ঔষধগুলো সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণ হলো আমাদের দেশের মানুষের ব্যাড ফুড হ্যাবিট, যেখানে কোনো ডিসিপ্লিন নেই, অনিয়মিত খাদ্যাভ্যাস যেমন সকালের খাবার দুপুরে এবং দুপুরের খাবার রাতে, বা অতিরিক্ত ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া, বাহিরের পোড়া তেলে মুচমুচে করে ভাজা বেগুনি, সিঙ্গারা কিংবা পেঁয়াজু, এই সবই আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন জটিল রোগের বাসা বাঁধাতে পারে। আর সেসবের চিকিৎসার জন্য প্রয়োজন হয় বিভিন্ন গ্যাস্ট্রোলজিক্যাল মেডিসিনসের। আরও একটি অন্যতম কারণ হলো প্রেসক্রিপশন ছাড়াও এই ঔষধগুলো প্রায় সব ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। গ্যাস্ট্রোলজিক্যাল মেডিসিনসগুলো ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন রোগের জন্য দেওয়া হলেও বাংলাদেশের মানুষজন এগুলোকে সাধারণত গ্যাসের ওষুধ নামে চেনে। যেহেতু আমাদের দেশের 80% সাধারণ মানুষেরই মেডিসিন সম্পর্কে কোনো সঠিক ধারণা থাকে না এবং তারা সচেতন না, তাই তারা পেট ব্যথা বা বমি ভাব কিংবা মাথা ব্যথা যেটাই হোক না কেন আশেপাশের ফার্মেসি থেকে গ্যাসের ওষুধ কিনে খেয়ে ফেলে। সবশেষে সবার প্রতি এটাই অনুরোধ থাকবে, যেহেতু সব মেডিসিনসের সাইড ইফেক্টস রয়েছে, তাই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। আজকের পর্ব এ পর্যন্তই। হাজির হব আবারও কোনো ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন অজানা রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।